নমস্কার, আমি জ্যোতির্ময় আর লার্ন উইথ জ্যোতির্ময়ের আরও একটি নতুন আপডেট ভিডিওতে আপনাদের সকলকে জানাই অসংখ্য স্বাগত। আজকে এসএসসি 26,000 যে চাকরি বাতিল মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে, সেই মামলার শুনানির তারিখ 24 তারিখে দেওয়া হয়েছিল। আপনারা সকলেই জানেন, গত 10ই সেপ্টেম্বর সেই মামলাটিকে মেনশন করানোর সময় আইনজীবীরা প্রধান বিচারপতিকে বলেছিলেন যে এই মামলাটির জন্য একটি দিন ধার্য করা হোক, যাতে করে সেই দিনে পূর্ণাঙ্গ শুনানি করানো যায়। প্রধান বিচারপতিও বলেছিলেন যে ঠিক আছে, এই মামলাটি তাহলে 24 তারিখে রাখা যাক। তো এখন এই 24 তারিখের যে কজ লিস্ট, সেই কজ লিস্টটা বেরিয়েছে। সেই কজ লিস্টে এসএসসি মামলা কত নম্বরে শুনানির জন্য লিস্টেড রয়েছে, এবং আদৌ সেই দিন শুনানি কি পসিবল নয়, এবং এই এসএসসি মামলা নিয়ে যাবতীয় কিছু তথ্য যা রয়েছে তা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। অনুরোধ করব এই ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। প্রথমেই আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই যে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলাটি, তার কেস স্ট্যাটাসটি দেখার চেষ্টা করব। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা এসএসসির 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি বাতিল মামলাটির কেস স্ট্যাটাসটি বের করে ফেলেছি। এখানে দেখুন, ডায়েরি নম্বর 188/22/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড আদার্স, যেটা এই মামলাটির ডায়েরি নাম্বার আপনাদেরকে বললাম। এই মামলাটি ফাইল করা হয়েছিল 24/4/2024 তারিখে, এবং মামলাটির এসএলপি ভেরিফাইড হয়েছে 26/4/2024 তারিখে। প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড এই মামলাটি 24/9/2024 তারিখে। কিন্তু এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, যে টেন্টেটিভলি হিয়ারিং ডেট সেটি 24 তারিখে দেওয়া রয়েছে সেপ্টেম্বরের। সে গত 10ই সেপ্টেম্বর হিয়ারিংয়ে এই ডেটটি ফিক্সড করা হয়েছিল, এটি আপনাদেরকে আগেই বলেছিলাম। এখন কজ লিস্টে দেখুন, খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিংলি, যে এই মামলাটি তার যে সিরিয়াল নাম্বার সেটি দেওয়া হয়েছে 316। এটা কিন্তু বলা যেতে পারে একটা অবিশ্বাস্য। 316 কজ লিস্টের সিরিয়াল নাম্বার কিভাবে দেওয়া হলো আমরা জানি না। তো আমরা এখন কজ লিস্টটা দেখার চেষ্টা করব যে 316 নম্বরে আদৌ এই ম্যাটারটি রয়েছে কিনা, নাকি প্রথম দিকে রয়েছে। আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে 24/9/2024 তারিখের যে কজ লিস্ট সেটি বের করে ফেলেছি। এই 24/9/2024 তারিখে যে বেঞ্চটি বসবে সেটি হচ্ছে অনারেবল চিফ জাস্টিস থাকবেন, অনারেবল মিস্টার জে.বি. পাদ্রিওয়ালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র স্যারের বেঞ্চ সকাল 10:30 থেকে বসছে। তো এখানে আমরা বের করে ফেলেছি দেখুন, এবং এখানে মিসলেনিয়াস হিয়ারিং বলে লেখা রয়েছে। তারপরে আমরা যদি এখানে সিরিয়াল নাম্বারগুলো দেখি, তাহলে দেখব যে 1, 2 করে এখানে কিন্তু এসএসসির মামলাটি আমরা কোথাও পাচ্ছি না। অতএব আমরা দেখতে পাচ্ছিলাম যে কজ লিস্টে যেটা ছিল 316 নম্বর সিরিয়ালে, এখন আমরা 316 নম্বর সিরিয়ালটি দেখার চেষ্টা করব যে আদৌ 316 নম্বর সিরিয়ালে এই ম্যাটারটি রয়েছে কিনা। আমরা এখানে 316 নম্বর সিরিয়ালে চলে এসেছি। দেখুন 316 নম্বর সিরিয়াল যেটা, এই যে, এবং এখানে দেখুন যে মামলাটি রয়েছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড আদার্স। এই মামলাটি কিন্তু 316 নম্বর থেকে লিস্টেড রয়েছে, এবং এখানে কিন্তু অনেকগুলো ম্যাটার রয়েছে। তার মানে এসএসসির মামলাটি যে কজ লিস্টটি প্রকাশিত হয়েছে সেইখানে আপাতত দেখা যাচ্ছে যে এই ম্যাটারটিকে 316 নম্বরে রাখা হয়েছে। এখন এই 316 নম্বরে কেন রাখা হলো এটি আমরা বুঝতে পারছি না। 316 নম্বর থেকে এইটি কি আরও এগিয়ে আসবে কিনা এটিও আমরা বুঝতে পারছি না। আপাতত যে কজ লিস্টটি প্রকাশিত হয়েছে সেই কজ লিস্টে কিন্তু এসএসসি ম্যাটারটি 316 নম্বর সিরিয়াল নাম্বারে রয়েছে কজ লিস্টের। তো 316 নম্বর কখনোই হিয়ারিংয়ের জন্য যাবে বলে মনে হচ্ছে না, যদি না ম্যাটারটিকে আগে নিয়ে আসা হয়, মেনশন করানো হয়, বা কজ লিস্টের ম্যাটারটি আরও এগিয়ে আসে। মিনিমাম 20-র নিচে যদি না মামলাটি না থাকে সিরিয়াল নাম্বারে, তাহলে কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা একদমই কিন্তু নেই, বা নেই বললেই চলে। তো কেন ম্যাটারটি এত দূরে চলে গেল সেটি আমরা বলতে পারছি না। তার কারণ আগের দিনকে দেখেছিলাম চিফ জাস্টিস বা অন্যান্য আইনজীবী সকলেই বলছিলেন যে ম্যাটারটিকে যাতে করে প্রথম দিকে রাখা হয়, অনওয়ার্ডস রাখা হয়, যাতে করে এরকমটাই তারা বাক্য বলেছিলেন, শব্দ বলেছিলেন, যাতে করে ম্যাটারটি শুনানি করানো যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসএসসির এই ম্যাটারটি কিন্তু 316 নম্বরে রয়েছে, তার সাথে অনেক কানেক্টেড ম্যাটার রয়েছে দেখুন, প্রায় 100-র ওপরে, এবং আরও কিছু মামলা রয়েছে এর সাথে এসএসসির। প্রায় 318 নম্বর অবধি কিন্তু এসএসসির ম্যাটারই রয়েছে। তো প্রায় 115টা কিন্তু রয়েছে কানেক্টেড ম্যাটার এই 316 নম্বরের সাথে। তার মানে এসএসসির ম্যাটারের সাথে 115টা ম্যাটার কিন্তু কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে। এখন এই যে 316 নম্বরে কিন্তু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এর সাথে 317, 318, 318-এর সাথে কিছু মামলা, তারপরে 319টা অন্য মামলা।
তো এসএসসি সংক্রান্ত মামলাটি ৩১৬ নম্বরে চলে যাওয়াতেই অনেকেই হতাশ, অনেকে আমাকে মেসেজও করেছিলেন যে দাদা এত দূরে চলে গেল কেন? দেখুন সেইটা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু এই কজ লিস্টে অনেকে আবার প্রশ্ন করছেন যে এই কজ লিস্টটি কি আরও মানে এর পরিবর্তন হবে কিনা? বা এই এসএসসি ম্যাটারটি এগিয়ে আসবে কিনা? দেখুন সেইটি দেখার বিষয়, দেখা যাক। আর এই কজ লিস্টটি যদি কোনো রকম পরিবর্তন হয়, এসএসসির মামলাটি যদি আরও এগিয়ে আসে, প্রথম দিকে যদি থাকে বা কোনো রকম যদি কজ লিস্টে পরিবর্তন হয়, তাহলে আমরা আপনাদেরকে ভিডিও করে জানাবো। তবে আপাত অর্থে যে কজ লিস্টটি প্রকাশিত হয়েছে সেইখানে কিন্তু এসএসসির ম্যাটারটিকে ৩১৬ নম্বর সিরিয়াল নাম্বারে রাখা হয়েছে। এখন আমরা বুঝতে পারছি না এই ৩১৬ নম্বর সিরিয়াল নাম্বারে যে রাখা হয়েছে সিরিয়াল নম্বরে, তো সেখানে কি আদৌ হেয়ারিং সম্ভব কি সম্ভব নয়, বা কেনই রাখা হলো? তার কারণ হেয়ারিংয়ের জন্য কিন্তু ৩০-৩২টি ম্যাটার রাখা হয় দেখেছি আমরা। তো তার বেশি রাখা যায় না, রাখা হয় না প্রধান বিচারপতির বেঞ্চে মিসলেনিয়াস ম্যাটার হিসাবে। তো এখানে এত হেয়ারিংয়ের ম্যাটার রাখা হয়েছে কিনা সেটাও বলতে পারছি না। তো এসএসসি ম্যাটারটিকেও কেনই বা এত দূরে রাখা হলো সেটাও কিন্তু একটা রহস্যের মতো। তো দেখা যাক এই ম্যাটারটি আরও এগিয়ে আসে কিনা এবং প্রথম দিকে থাকে কিনা। তো এই ধরনের কোনো আপডেট যদি পরবর্তীতে থাকে তাহলে আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।